হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওই তোমাদের সকলকে জানাই স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। আজকে শুরু হচ্ছে আমার ব্যাঙ্গালোর যাওয়ার জার্নি। আর কি বলবো, একা একা বিষণ্ণ মনে অনেক কিছু ভাবতে ভাবতে আবার রওনা দিচ্ছি নিজের স্বপ্ন আর লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। তো এর মধ্যে মালদা স্টেশনে পৌঁছে গেল। আর সকালে ভোরবেলাতে বাড়ি থেকে বেরোনোর জন্য কিছু খাওয়া হয়নি, তো বোন সেমিয়া বানিয়ে দিয়েছিল, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম ট্রেনে। আর মিস করছিলাম সব কিছু। অনেকগুলো দিন বাড়িতে থাকলাম, প্রায় 1 মাস। 1 মাসে অনেক আনন্দ মজা করে এখন যাচ্ছি। আজকে মনটা ভীষণ খারাপ। প্রথম কিছুদিন সত্যিই ভীষণ খারাপ লাগে, তারপরেও কিছু করার নেই, বলো, মানিয়ে তো নিতেই হবে, এটাই তো জীবন আমাদের। তারপরে এই স্টেশনটাতে এসে পৌঁছলো। স্টেশনটার নাম যে কী ছিল আমার ঠিক মনে নেই, কিন্তু স্টেশনটা ভীষণ সুন্দর ছিল। আর তারপরে ট্রেন চেঞ্জ করলাম আমি বর্ধমান স্টেশনে এসে। বর্ধমানে নেমে গিয়ে আমি বর্ধমান থেকে হাওড়ার ট্রেন ধরলাম, কারণ আমি যে ট্রেনটাতে উঠেছিলাম সেটা তেভাগা ট্রেন, আর সেটা একদম কলকাতা স্টেশনে যেত। আর কলকাতা স্টেশনে গেলে সেখান থেকে আবার আমার হাওড়া আসতে হতো, তাই আমি বর্ধমান থেকেই ট্রেনটা চেঞ্জ করে নিলাম। বিকেল 3টে মতো বাজে, আর এর মধ্যে আমি হাওড়া স্টেশনে চলেও এলাম। কিন্তু রাতে আমার যে ট্রেনটা আছে ব্যাঙ্গালোর যাওয়ার, সেই ট্রেনটা ছাড়বে 11টা 40, মানে ধরে নাও 12টা। মানে এই 4টে থেকে 12টা এই সময়টা আমাকে এখন স্টেশনেই কাটাতে হবে। তো যাই হোক, কিছু করার নেই। স্টেশনে এসে একটু ফ্রেশ হয়ে এবার আমি একটু বাইরের দিকে যাচ্ছি। আর এই দেখো, বাইরে থেকে রাতে হাওড়া স্টেশনটা কি অপূর্ব লাগছে, কি সুন্দর লাইটিং, পুরো লাল। আর দিওয়ালির কারণে আশেপাশের দোকানগুলো তো দেখো অনেক লাইটিং জ্বলছে। ভীষণই সুন্দর লাগছে বাইরে থেকে হাওড়া স্টেশনটা দেখতে। দেখো, রাতের কলকাতা শহর। ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই পাশেই একটা হোটেলে চলে এলাম। আর সেখানে এসে ভাত নিয়ে নিলাম, নিরামিষ ভাত নিয়েছি। তো সেখানে আজকে সব কিছুই আলুর করেছে, মানে আলুর ভাজা, আলুর তরকারি, আলুর রসা, আর ডালটা দিয়েছে মনে হচ্ছে ভাতের মাড় বা কিছু একটা মেশানো, পুরো ল্যালপা ল্যালপা। আর 2-3টে শুকনো লঙ্কার বোটা, মানে কি বলবো। আর হোক, প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই অনেক কষ্ট করে খেয়ে নিলাম। এই হোটেলের খাবার একেবারে ভালো না বললেই চলে, আমার তো একটুও ভালো লাগেনি। তারপরে আমি এলাম স্টেশনে এসে আবার বসে আছি। কি করব, এখন বাজে রাত্রি 8:30 মতো, আমাকে এখন অনেকটা সময় বসে থাকতে হবে। আর এই দেখো স্টেশনে কত মানুষজন। যাই হোক, স্টেশনে অনেক মানুষজন দেখার পরে মনটা একটু ভালো হয়ে যায়। স্টেশনের ভেতরে আবার সেলুনও রয়েছে, আর যেখানে চুল কাটা, দাড়ি কাটা, সেই সবও হচ্ছে। যে অনেকেই তো যাচ্ছে, আমি তো একা নই অনেকেই আছে যারা যাচ্ছে, এবং মানে ট্রেনে ওঠার পরেও অনেককে আমরা দেখতে পাই। আর এদিকে দেখো সব মাল নিয়ে যাচ্ছিল। তো আমি চলে এলাম, মানে আমার 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ার কথা ছিল। আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি। আমার সিট ছিল সাইড আপার, তো আমি আপারে চলে এসেছি, কারণ রাত্রি 12টা বাজে আর এখন আমি ঘুমোবো। সারাক্ষণ বসে থেকে থেকে আমি ভীষণ ক্লান্ত। আর এই দেখো ট্রেন জার্নিতে ঘুম থেকে উঠে প্রথম সকাল এটা আমার। আর কি বলবো, ঘুমটা রাতে মোটামুটি ভালোই হয়েছে, যেহেতু উপরে ছিলাম তো ওরকম কোনো হয়নি। আর সকালবেলা খেয়ে নিচ্ছি, বোন বানিয়ে দিয়েছিল পরোটা আর ভাজা, তো সেই পরোটা আর ভাজাটাই সকালবেলা খেয়ে নিচ্ছি। আর ওপরে একটু বসে থাকতে কষ্ট হয়, মানে ওপরটা মনে হয় যেন মাথায় লেগে যাচ্ছে এরকম। তারপরে নিচে চলে এলাম। ধীরে ধীরে একটা একটা করে স্টেশন পার হচ্ছে, আর আমার একটু হলেও ভালো লাগছে। যাই হোক, আমি পৌঁছবো, মানে ধীরে ধীরে রাস্তাটা এগোচ্ছে। আর এই দেখো বসে বসে কি বলে, ডালমুট বলে না, এটাকে কি মটর ভাজা বলে, সবুজ মটর ভাজা খাচ্ছিলাম। আর দেখো একজন মহিলা, উনি হিজড়া না, বাচ্চা নিয়ে এসেছে, কিন্তু হিজড়াদের মতো করে তালি দিয়ে টাকা তুলছে। দেখো তোমরা, উনি হিজড়া নয়, তারপরেও ওইভাবে টাকা তুলছে, মানে যার যেটা স্বভাব, ঠিক হিজড়াদের মতো করেই তালি দিচ্ছে, জানো। কি বলবো, আর কিছু বলার নেই। তারপরে আবার একটা স্টেশন পেরিয়ে গেল, আর এই স্টেশনে নেমে আমি একটু ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলাম। ড্রিঙ্কস বলতে আমি এনেছিলাম বাদাম মিল্কশেক, আর সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর এই দেখো বাইরের দিকটা কি সুন্দর। তারপরে আবার ওপরে চলে এলাম। আর আজকে দুপুরে লাঞ্চ এসবই, ড্রিঙ্কস, চিপস, বিস্কুট, কেক, এসবই খেয়ে দুপুরটা কাটিয়ে দেবো, কারণ বাইরের খাবার ঠিক আমার ভালোও লাগে না আর আমি খাইও না। তারপরে এখানে এসে আবার একটা স্টেশন, সেখানে একটু নামলাম যে দেখি কলা টলা কিছু পাওয়া যায় নাকি, তো পেলাম না। সেখানে পেলাম ছোলা ভাজা, আর ছোলা ভাজা নিয়ে মুড়ি দিয়ে, এটা হলো আমার রাতের ডিনার বলতে সন্ধ্যাবেলা আর কি, স্ন্যাক্স হিসেবে খেয়ে নিই। তো মুড়ি আর ছোলা ভাজাটা মোটামুটি ভালো ছিল। ছোলা ভাজা বলতে কাঁচা ছোলায় ওরা আর কি সিদ্ধ করে বোধহয় মেখে দিয়েছে। যাই হোক, জানি না কেমন,
কোনো মশলা টশলা দেওয়া নেই। তারপরে আবার রাতে নিয়েছিলাম 2টো সমোসা, সেই দুটোই খেয়ে নিচ্ছি। আর সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছে, মানে লঙ্কাটাকে ভেজে দিয়েছে, যাই হোক। আর লঙ্কাগুলো খুব একটা ঝাল হয় না, খাওয়া যায় আর কি। দেখো আমি একেবারে অর্ধেকটা খেয়ে ফেললাম। খুব একটা ঝাল হয় না, যে কারণে একেবারে খাওয়া গেল। ঝাল হলে কি আর একেবারে খাওয়া যেত বলো? আর এই দেখো এর মধ্যে আমি পৌঁছে গেছি কেয়ারপুরম স্টেশন। আর অনেক অনেক ভালো লাগছে, ট্রেন জার্নি 2টো রাত পেরিয়ে তৃতীয় সকালে আমি পৌঁছে গেলাম। আর এটা চলে এসেছে এসএমভিটি স্টেশন। তো এবার আমি নেমেও পড়েছি। আর এই দেখো এই স্টেশনটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর এটা হলো মানে আমাদের ভারতের প্রথম এসি রেলওয়ে স্টেশন হলো এটা। মানে ভীষণই সুন্দর রেলওয়ে স্টেশনটা, যারা এসেছো তারা জানো, আর যারা আসোনি তারা আমার ভিডিওতে দেখো। সত্যি ভীষণ সুন্দর। এই দেখো, তো আমি এবার বেরিয়ে পড়লাম। আর এইটা বাইরের দিকে দেখো, আর বাইরের দিকটা দেখো ভীষণ ভীষণ সুন্দর, অনেকটা এয়ারপোর্টের মতো মনে হয় বাইরের দিকটা। আর কি বলবো, খুবই খুবই সুন্দর লাগে আমার এই রেলওয়ে স্টেশনটা। যদিও এই রেলওয়ে স্টেশনটা নতুন হয়েছে, বছর 2 হবে আর কি। তো আমার এখান থেকে যেতে সুবিধা হয়। আর এখানেই এখন বেশিরভাগ ট্রেন ছাড়ে। আর এই দেখো লেখাটা, আই লাভ বেঙ্গালুরু। আর এই লেখাটা তো অনেক ফেমাস, সবাই এখানে ছবি ভিডিও তোলে। আর তারপরে বাস পেয়ে গেলাম, আর বাসে করেই যাচ্ছি। র্যাপিডো করলে অনেকগুলো টাকা লেগে যাবে, বাসে গেলে একটু কমে হয়ে যাবে, সেভিংস আর কি। 1 মাস বাড়িতে কাটিয়ে হাতের একটু তো টান অবস্থা আসবেই, স্বাভাবিক ব্যাপার। তো এই দেখো চলে এলাম আমার পছন্দের শহর ব্যাঙ্গালোরে। ফাইনালি রুমে পৌঁছে গেছি। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, আবার কথা হবে নতুন ভিডিওতে। টাটা।